আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিষয়ে কথা বলব। যদিও আওয়ামী লীগ সরকারের সময় এবং তার আগে সবগুলো রাজনৈতিক দলই যখন সরকারে ছিল, তারা গোয়েন্দা সংস্থাকে তাদের রাজনৈতিক কাজে, নির্বাচনী কাজে, দলীয় স্বার্থে ব্যবহার করেছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের রাজনৈতিক ভূমিকা থাকবে এটা কাম্য ছিল না। তারপরও একটি দৈনিক পত্রিকায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্রে খবর বেরিয়েছে যে বিএনপি ১৩৫ আসনে, জামাত ৩৭ আসনে, স্বতন্ত্র ২০ আসনে, এনসিপি, খেলাফত, জাপা, জেপি, বিজেপি ও চরমনাই ৮ আসনে জিতবে, এরকম পূর্বাভাস দিয়েছে। এবং ওই প্রতিবেদনে বলা হয়েছে ১০১ আসনে বিএনপি জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওই প্রতিবেদনে যেসব আসনে যেসব প্রার্থী বিজয়ের কথা বলা হয়েছে সেটা আমরা উল্লেখ করতে চাই না, কারণ এতে ওই সব আসনে নির্বাচন প্রভাবিত হতে পারে। তবে ওই প্রতিবেদনের যেসব আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা আছে সেই আসনগুলো আমরা উল্লেখ করব আমাদের এখনকার প্রতিবেদনে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে আপনাদের সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের লড়াইয়ে কোন দল কত আসন পেতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একটি আসনে নির্বাচন স্থগিত হয়েছে, সেখানে জামাত ইসলামের প্রার্থীর হঠাৎ ইন্তেকালের কারণে। দলগুলোর পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সার্ভে বা জরিপ উঠে আসছে নানা তথ্য। দলীয় প্রার্থীর বাইরে আবার অনেক স্বতন্ত্র প্রার্থীও বিজয়ী হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত করা একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ জরিপে বলা হয়েছে ১০১টি সংসদীয় আসনে বিএনপি ও জামাতের জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এসব আসনের ফলাফলই শেষ পর্যন্ত সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করবে। সরকারি সংস্থার জরিপে বিএনপিকে ১৩৫টি আসনে এগিয়ে রাখা হয়েছে, যা মোট আসনের প্রায় ৪৫%। জামাত ইসলামী প্রভাব ধরে রেখেছে ৩৬টি আসনে, অর্থাৎ প্রায় ১২% আসনে। ২০টি আসনে শক্ত অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, যাদের বেশিরভাগই আবার বিএনপির বিদ্রোহী, যা মোট আসনের ৬.৭%। এনসিপি, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, বিজেপি ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য দল ৮টা আসনে জয়ের পথে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পুরো নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে আছে ১০১টি আসন, যা মোট আসনের ৩৩.৭%। এই ১০১টি আসনের ফলাফল যেদিকে গড়াবে, জয়ের পালা সেদিকে ভারী হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা সংস্থাটির বিভাগভিত্তিক জরিপে কোন আসন থেকে কে নির্বাচিত হতে পারেন আর কোন কোন আসনে হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, এই তথ্য রয়েছে। তবে জনগণের বিভ্রান্তি এড়াতে এবং বিশেষ প্রার্থীকে সুবিধা যাতে না পান সেই জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলোর তথ্যই এখানে আমরা পরিবেশন করছি। রংপুরের ৩৩টি আসন, বিএনপি তার ১৩টি, জামাত ৮টি, হাড্ডাহাড্ডি ৯টি, জাতীয় পার্টি ১টি, এনসিপি ১টি ও স্বতন্ত্র ১টি আসনে জয় পেতে পারে। পঞ্চগড় ২ হাড্ডাহাড্ডি হলে বিএনপির ফরাজ হোসেন আজাদ এগিয়ে। ঠাকুরগাঁ ৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিনাজপুর ১ ও ৩ আসনে হাড্ডাহাড্ডি এবং দিনাজপুর ৬ আসনে হাড্ডাহাড্ডি হলেও জামাত এগিয়ে। নীলফামারী ২ হাড্ডাহাড্ডি হলেও বিএনপির শাহীন ইসলাম তুহিন এগিয়ে। লালমনিরহাট ১ আসনে হাড্ডাহাড্ডি হলেও বিএনপির রাজীব প্রধান এগিয়ে। লালমনিরহাট ২ হাড্ডাহাড্ডি লড়াই হবে। রংপুর ৩ আসনে হাড্ডাহাড্ডি হলেও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এগিয়ে। রংপুর ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কুড়িগ্রাম ২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এখানে এনসিপির আতিকুর রহমান মুজাহিদ এগিয়ে। গাইবান্ধা ৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, গাইবান্ধা ৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে বিএনপি ফারুক আলম সরকার এগিয়ে। রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে বিএনপি ১৬টি, জামাত ৬টি, স্বতন্ত্র ৩টি, খেলাফত মজলিস ১টি ও ১৩টি হাড্ডাহাড্ডি লড়াই হবে। রায়পুর ১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে বিএনপির মাসুদ রানা এগিয়ে। বগুড়া ৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে বিএনপি এগিয়ে ও বগুড়া ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। চাঁপাইনবাবগঞ্জ ১ ও ৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নওগাঁ ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিএনপির একরামুল বাহির টিপু এগিয়ে। রাজশাহী ১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিএনপির শরীফুদ্দিন এগিয়ে। রাজশাহী ৩ ও ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জামাত এগিয়ে। নাটোর ৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সিরাজগঞ্জ ৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জামাত এগিয়ে। পাবনা ১ ও ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খুলনা বিভাগের ৩৭ আসনের মধ্যে ১৫টিতে বিএনপি, ৭টিতে জামাত ইসলামী, স্বতন্ত্র ১টিতে ও ১৩টিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মেহেরপুর ১ হাড্ডাহাড্ডি লড়াই হলে বিএনপি এগিয়ে। কুষ্টিয়া ১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও স্বতন্ত্র এগিয়ে। কুষ্টিয়া ৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে জামাত এগিয়ে। চুয়াডাঙ্গা ১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে বিএনপি এগিয়ে। ঝিনাইদহ ২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, ঝিনাইদহ ৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে বিএনপি এগিয়ে। যশোর ১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জামাত এগিয়ে। যশোর ৬ হাড্ডাহাড্ডি লড়াই হলে বিএনপি এগিয়ে। নড়াইল ২ হাড্ডাহাড্ডি লড়াই হলেও জামাত এগিয়ে।
বাগেরহাট 2 ও 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলো জামাত এগিয়ে। সাতক্ষীরা 3 ও 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বরিশাল বিভাগ 21টি আসনে বিএনপি 8টি আর লড়াই হবে 8টিতে, বিজেপি 1টি, জামাত 3টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টিতে এগিয়ে আছে। পটুয়াখালী 3-4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভোলা 2 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বরিশাল 3, 5 ও 6 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঝাড়খণ্ডে 1 ও 2 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঢাকা বিভাগের 70টি আসনের মধ্যে 37টিতে বিএনপি শক্ত অবস্থানে, 3টিতে 7টিতে জামাত, 6টিতে স্বতন্ত্র, বাকি 21টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। টাঙ্গাইল 1 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিএনপি প্রার্থী মাহবুব আলম স্বপন এগিয়ে। টাঙ্গাইল 4 হাড্ডাহাড্ডি লড়াই হলে বিএনপি এগিয়ে। টাঙ্গাইল 7 আসনে সমান। টাঙ্গাইল 8 আসনে বিএনপি বনাম স্বতন্ত্রের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মানিকগঞ্জ 1 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিএনপি এগিয়ে ও মানিকগঞ্জ 3 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে জামাত জোট এগিয়ে। মুন্সিগঞ্জ 1 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গাজীপুর 3 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে বিএনপি এগিয়ে ও গাজীপুর 5 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নরসিংদী 4 ও 5 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নারায়ণগঞ্জ 2, 3 ও 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাজবাড়ী 2 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফরিদপুর 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। গোপালগঞ্জ 2 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। মাদারীপুরের 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে 2 ও 3 আসনে বিএনপি এগিয়ে। সৈয়দপুর 1 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঢাকা 5 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে নবীউল নবী এগিয়ে। ঢাকা 9 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঢাকা 10 আসনে সমান। ঢাকা 14 হাড্ডাহাড্ডি হলেও শরৎ ইসলাম সাজু এগিয়ে। ঢাকা 20-এর ফলাফল অনিশ্চিত। ময়মনসিংহ বিভাগের 24 আসনে 9টিতে বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে, 11টিতে স্বতন্ত্র 3টি ও একটিতে নির্বাচন স্থগিত। জামালপুর 3 ও 5 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। শেরপুর 1, 2তে হাড্ডাহাড্ডি লড়াই, শেরপুর 3 স্থগিত। ময়মনসিংহ 3, 5, 8, 10 ও 11 নম্বর আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নেত্রকোনা 2 ও 5 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। সিলেট বিভাগের 19টি আসনের মধ্যে বিএনপি 8টি হাড্ডাহাড্ডি লড়াই, 8টিতে স্বতন্ত্র 2টি ও জামাত 1টি আসনে প্রভাবশালী। সুনামগঞ্জ 2 ও 3 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। সিলেট 3, 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। মৌলভীবাজার 2 ও 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। হবিগঞ্জ 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। চট্টগ্রাম বিভাগে 58টি আসনের মধ্যে বিএনপি 30টিতে, স্বতন্ত্র 4টিতে, এনসিপি 2টিতে, জামাত 4টিতে ও 18টিতে হাড্ডাহাড্ডি লড়াই। ব্রাহ্মণবাড়িয়া 5, 6 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কুমিল্লা 2 ও 7 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলে স্বতন্ত্র এগিয়ে। কুমিল্লা 5 ও 10 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। কুমিল্লা 6 হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপি এগিয়ে। চাঁদপুর 2 ও 3 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। নোয়াখালী 5 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। লক্ষ্মীপুর 1 ও 2 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। চট্টগ্রাম 1, 3, 8, 9, 12 ও 14 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কক্সবাজার 3 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। পঁয়ত্তর জেলা 28 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।